সালামুন আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, আমি যখন ক্লাস 10-এ ছিলাম, আমি কোচিং করার জন্য যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় আমাকে পেছন থেকে একজন ফকির ডাকলো। আমি তার ডাকে সাড়া দিলাম। সে আমাকে বলল যে আমি আলামিন হৃদয়কে খুঁজছি। আমি বললাম যে আমি আলামিন হৃদয়। তখন সে আমাকে একটি ইংরেজি প্রশ্ন করলো। আমি তাকে বললাম যে এই ইংরেজির প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, ইভেন আমার স্কুলের টিচাররাও দিতে পারবে না, কারণ এটা খুবই জটিল ছিল। তখন সে বলল যে তুমি সত্য বলেছ, এবং সে আমাকে বলল যে আজকে সকালে তুমি তোমার মার সাথে মিসবিহেভ করেছো, ঝগড়া করেছো। আমি দেখলাম যে কথাটা সত্য, কারণ ওই দিন সকালে আমার মার সাথে আমার একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দেন উনি আমাকে বলল যে আগামীকাল তোমার একটা পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় তুমি সবথেকে হাইয়েস্ট স্কোর করবে। আমি জানতাম না যে সত্যি আগামীকাল আমার কোনো পরীক্ষা আছে কি না, বাট উনি এমনটা তখন বলল এবং বলল যে তুমি ভবিষ্যতে অনেক বড় একজন মানুষ হবে। এটা বলেই উনি হাঁটা শুরু করলো। আমি ওনাকে থামানোর চেষ্টা করলাম, যেহেতু ওনার একটা কথা আমার সাথে মিলে গেছে যে সকালে আমি আমার মার সাথে ঝগড়া করেছি, এটা মিলে গেল। উনি আমার কথা মতো কোনো কথাই শুনলো না, উনি চলে গেল। দেন আমি কোচিংয়ে যাওয়ার পর আমি জানলাম যে আগামীকাল আমাদের একটা টেস্ট হবে এবং সেই পরীক্ষায় আমি সত্যি সত্যি সবথেকে হাইয়েস্ট স্কোর করি। এবং এই লোকটার কথা এর পরবর্তীতে আমি আর কখনো স্মরণ করিনি। জাস্ট কয়েক বছর আগে আমাদের বাসায় একজন ফকির আসে, যখন আমি বাসায় একা ছিলাম। এসে সে আমাকে বলল যে তাকে সাহায্য করার জন্য। আমি তাকে সাহায্য করার জন্য টাকা নিয়ে আসলাম এবং তার পাশে বসলাম। সে আমাকে বলছিল সে অনেক আল্লাহওয়ালা লোক, তো আমি তার সাথে আল্লাহ সম্পর্কে কথা বলতে শুরু করলাম। কিন্তু ওনার আল্লাহ সম্পর্কে তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। উনি ওনার কথাটা আমাকে বলার জন্য বেশি ইন্টারেস্টেড ছিল, যেটা আমাকে বিস্মিত করলো। কারণ যে আল্লাহওয়ালা লোক, তার সাথে আল্লাহ সম্পর্কে কথা বললে সে আরও বলতে চাইবে, আরও বেশি রিল্যাক্স এবং এই সম্পর্কে অবশ্যই ইন্টারেস্টেড থাকবে। কিন্তু উনি আমাকে যা বলছিল সেটা ছিল এরকম যে উনি প্রতি বছর যে কোনো একজনের কাছে ওনার জামা কাপড় ক্রয় করার জন্য টাকা চায় এবং যার কাছে চাইবে তাকেই দিতে হবে, যদি সে না দেয় তার অমঙ্গল হবে। সো আমি ওনাকে সাহায্য করার জন্য টাকা এনেছিলাম, বাট উনি যখন এই কথাটা বলল আমি সাথে সাথে থেমে গেলাম। বিকজ তখন সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কেন পরীক্ষা? আল্লাহ পাক আমাদেরকে নানাবিধ দিক থেকে পরীক্ষা করছে সারাক্ষণ, প্রতিদিন। বাট এটা ছিল একটা বড় পরীক্ষা। যদি আমি তাকে ভয় করে তাকে টাকা দিতাম জামা কাপড় ক্রয় করার জন্য, তাহলে সেটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কারণ কোরআনে আল্লাহ পাক অজস্র আয়াতে বলছেন যে সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। কারণ আপনার কোনো অমঙ্গল হবে না যদি আল্লাহ না চায়, এবং আল্লাহ যদি আপনার জন্য কোনো কল্যাণ নির্ধারণ করে, সেটা আটকানোর কেউ নেই। অর্থাৎ তারা আপনাকে যেই বিষয়ে ভয় দেখাচ্ছে, যদি আপনি সত্যিই ভয় পেয়ে যান, তাহলে আপনি আল্লাহর অ্যাবসোলুট অথরিটির উপর ডিসবিলিভ করলেন। কারণ আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতি করতে পারবে না বা উপকার করতে পারবে না। টোটাল বিষয়টাই আল্লাহর হাতে। সো যদি কোনো আধ্যাত্মিক লোক এসে বলে যে আপনি এটা না করলে আপনার ক্ষতি হয়ে যাবে, কখনই ভয় করবেন না। কারণ আল্লাহ না চাইলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। বাট আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চায়, তাহলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে আল্লাহর কাছে সাবমিট করতে হবে, যাতে করে সে আপনাকে রক্ষা করে বিপদ থেকে এবং আপনার জন্য কল্যাণ নির্ধারণ করে। সো যখনই ওই লোকটা বলল যে আপনি আমাকে জামা কাপড় ক্রয় করার জন্য টাকা না দিলে ক্ষতি হবে, আমি তাকে টাকা দেইনি। আমি তাকে বলেছি, যেহেতু আপনি এই কথাটা বললেন, আমি আপনাকে কিছুতেই এখন আর সাহায্য করব না, বিকজ এটা ভুল শিক্ষা। কোরআন আমাকে এই শিক্ষা দেয়নি। এবং উনি বললেন যে আপনার মা আমাকে টাকা দিয়েছে, এর আগে কয়েকবার আমি তার কাছ থেকে জামা ক্রয় করার জন্য টাকা নিয়েছি, বাট তার যেই স্ক্রিপ্ট সেটা ছিল ভুল। হতে পারে সে অনেকের থেকে এভাবে নিচ্ছে, বাট আমি কখনোই এমন কাউকে টাকা দিব না যে মানুষকে এরকম মিথ্যা বলে যে আপনি না দিলে আপনার ক্ষতি হবে। আমি যদি ওনার কথায় ভয় পেয়ে টাকা দিয়ে দিতাম, তাহলে সেটা আল্লাহর আয়াতের উপর ডিসবিলিভ করা হতো। কারণ আল্লাহ পাক আমাদেরকে তার আয়াতের মাধ্যমে নিশ্চিত করেছেন যে সকল অকল্যাণ এবং কল্যাণ সব কিছুই তার হাতে। উনি না চাইলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, বাট উনি যদি আপনার ক্ষতি করতে চায়, তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।